আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা অ্যাডস অন রিলস চালু করবেন? দেখুন, অ্যাডস অন রিলস নিজে থেকেই চালু হয়ে যায়। অ্যাডস অন রিলস Facebook আপনাকে যখন ইনভাইট করবে তখনই অ্যাডস অন রিলস চালু হয়ে যাবে। তবে এখানে Facebook ছোটখাটো কিছু শর্ত দিয়েছে। তার মধ্যে ১ নম্বর যে শর্তটা আছে এটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট। আপনার নিজের ভিডিও আপলোড করতে হবে এবং হাই কোয়ালিটির অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে। এটাই হচ্ছে ১ নম্বর শর্ত। যদি আপনি ১ নম্বর শর্তটাকে খুবই সুন্দরভাবে মেইনটেইন করতে পারেন, তাহলে আপনি অনায়াসে অ্যাডস অন রিলসের জন্য সেটআপ অপশনটা পেয়ে যাবেন। Facebook আপনাকে ইনভাইট করবে। এমনিতে ইনস্ট্রিম অ্যাড, লাইভ এগুলোর জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে। বাট অ্যাডস অন রিলস Facebook নিজে থেকে আপনাকে আমন্ত্রণ করবে। এই ক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওগুলোতে একটা ভালো পরিমাণে ভিউ আনতে পারেন, তাহলে কিন্তু অ্যাডস অন রিলস পাওয়া সম্ভব। অনেকেই আমাকে কমেন্ট করেন যে, "ভাই আমি কখন আবেদন করব?" অথবা "অ্যাডস অন রিলস আমি পাচ্ছি না।" আপনি যদি আপনার নিজের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন অথবা একটা এভারেজ একটা ভালো ভিউ আনতে পারেন, তাহলেই কিন্তু আপনি অ্যাডস অন রিলসের সেটআপ অপশন পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিও আপলোড করে খুবই দ্রুত অ্যাডস অন রিলসের সেটআপ অপশন পেয়ে যাবেন। এই ভিডিও দেখার পর আপনি ১ সপ্তাহ কাজ করেন, ১ সপ্তাহ পর আপনি দেখবেন যে আপনার অ্যাডস অন রিলসের সেটআপ অপশনটা কিন্তু চলে আসছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। প্রথমত আমি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনস আছে সেখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। আপনি এখানে অনেক মাধ্যমে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে পারেন। প্রথমত আপনার কাছে অনেকগুলো মাধ্যম আছে, এখান থেকে আপনি রিলস আপলোড করতে পারেন। অ্যান্ড প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনি রিলস ভিডিও আপলোড করতে পারেন। তবে এই দুইখান থেকে যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার রিলস বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছাইবে না। আপনার রিলসে আপনি যতটা ভিউ আশা করছেন ততটা ভিউ কিন্তু আসলে পাইবেন না। তাহলে এখন আমাদেরকে কোন জায়গা থেকে রিলস ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি পরিমাণে ভিউ আসবে, ভিডিওতে কোন জায়গা থেকে আপনি ভিডিও আপলোড করছেন সেটাও কিন্তু ম্যাটার করে একটা ভিডিওর ভিউ আসার ক্ষেত্রে। তো এই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার যে প্রোফাইল আছে অথবা পেজে চলে যাবেন। পেজ হোক অথবা প্রোফাইল হোক, আপনি সেখানে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন আরও লেখা আছে অ্যান্ড এখানে ক্লিক করার পর রিলসের একটা অপশন কিন্তু চলে আসবে। তো আমরা এখানে রিলসের অপশনটা কিন্তু পেয়ে গেলাম। তারপরে এখানে আপনি লক্ষ্য করলে একটা সবার উপরে যে অপশনটা পাবেন যে রিল তৈরি করুন নামক যে অপশনটা আছে, আপনি জাস্ট এখান থেকে রিলস ভিডিওটা আপলোড করুন। অথবা নিচে যাইলে এখানে আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন যে রিলস তৈরি করুন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে শো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, ফেসবুকে আপনি রিলস থেকে যে অডিওটা আছে, মিউজিকটা আপনি ব্যবহার করতে পারেন। তবে মিউজিক যদি ব্যবহার না করেন তাহলে সবচেয়ে ভালো হয়। যদি আপনার ভিডিওতে মিউজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা মিউজিক খুবই প্রয়োজনীয় হয় তাহলে আপনি মিউজিক ব্যবহার করবেন, অন্যথায় আপনার মিউজিক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করবেন, দেখতে পাবেন যে কয়েকদিন পর আপনার সেই ভিডিও থেকে আর্নিং বন্ধ হয়ে যাবে। যদি আপনি সেটআপ অপশন পেয়ে যান, সেখান থেকে কিন্তু অ্যাডস আর শো হবে না। তো এই জন্য বলছি আপনি মিউজিক যতটা সম্ভব ব্যবহার না করার চেষ্টা করবেন। এমনিতে আপনি এখান থেকে রিলসটাকে ছোটোখাটো একটা এডিটিং করতে পারবেন। আগে থেকে সমস্ত রিলস ভিডিওকে আপনি এডিটিং করে নিয়ে আসবেন, তাহলে আপনি এখান থেকে আপলোড করে দেবেন, আর কোনো কাজ আপনার নাই। তো জাস্ট এখানে আমরা কোনো এডিটিং করবো, আমার এডিটিং করা আছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী লেখা আছে, আমরা পরবর্তীর উপর একটা ক্লিক করবো। দেন পরবর্তীর উপর ক্লিক করবো, আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। তো প্রথমত আপনার ভিডিওটা কী সম্পর্কে সে সম্পর্কে আপনার লিখতে হবে। আপনি যে সম্পর্কে ভিডিওটা তৈরি করছেন সে সম্পর্কে ছোটোখাটো একটা বাংলা ভাষায় টাইটেল দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা টাইটেল দিয়ে দিলাম, ছোটোখাটো একটা টাইটেল দিয়ে দিলেন আপনারা। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, যাই হোক। তো এখানে টাইটেল দেওয়ার পর আপনার এখানে নিশ্চয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনাকে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করুন সেই হ্যাশট্যাগুলো আপনার ভিডিওকে ভাইরাল করবে। তো প্রথমত আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, রিলসের যে হ্যাশট্যাগটা আছে সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে রিলসের হ্যাশট্যাগটা ব্যবহার করছি। এছাড়াও আমি কিছু হ্যাশট্যাগ আপনাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফেসবুক থেকে দেখলে ফার্স্ট কমেন্টে কিন্তু আপনারা সেই হ্যাশট্যাগুলো পেয়ে যাবেন। তো আমি সেখানে আপনাদের জন্য কিছু ভাইরাল হ্যাশট্যাগ নিয়ে রাখবো, সেই হ্যাশট্যাগুলো আপনারা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু আমার নোট করে রাখছি। যে দেখতে পাচ্ছেন রিলস ভাইরাল, ভাইরাল ভিডিও, ভাইরাল রিলস। সবচাইতে ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে, যে হ্যাশট্যাগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ভিউ আসে, সেই হ্যাশট্যাগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি কিছু হ্যাশট্যাগ আগে থেকে নোট করে রাখছি, সেই হ্যাশট্যাগুলো ডেসক্রিপশনে অথবা আমি এই
কমেন্ট বক্সে দিয়ে দিব। জাস্ট আমার কাজ হবে হ্যাশট্যাগুলো এখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করে দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু এখানে পেস্ট করছি, অ্যান্ড এই হ্যাশট্যাগুলোই কিন্তু আমার ভিডিওকে অনেক বেশি পরিমাণে মানুষের কাছে পৌঁছাই দিবে। তো তারপর হচ্ছে আপনি কারোকে ট্যাগ করলে করতে পারেন এখান থেকে সার্চ করে। আপনার যদি অন্য কোনো আইডি থেকে আপনি তাকে ট্যাগ করে দেবেন, অথবা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি এখান থেকে ট্যাগ করতে পারেন, সেটা আপনার নিজস্ব ইচ্ছা। তারপরে আপনার কাছে যে অপশনটা আসবে সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, লোকেশন। একটা ভিডিওর ক্ষেত্রে ভাইরাল হওয়ার ক্ষেত্রে লোকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করবেন তারা এখানে দিবেন যে ঢাকা বাংলাদেশ। অন্যথায় আপনার নিজের যে জায়গা আছে, আমি এখন গুলমারা খাগড়াছড়িতে আছি, এই লোকেশনটা আমি দিতে পারি, বাট যদি ঢাকা বাংলাদেশ দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউ আসবে। তো এই জন্য আপনি আপনার যে দেশ আছে দেশের রাজধানীটাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি পরিমাণে ভিউ আসবে। তারপর আসছে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির। তো ক্যাটাগরির এখানে আপনি যেই ভিডিও যে ক্যাটাগরি, যদি গেমিং হয় গেমিং, কমেডি হলে কমেডি, প্রযুক্তি হলে প্রযুক্তি, মিউজিক হলে মিউজিক, আপনার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সর্বোচ্চ 3টা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো যদি আপনার এগুলো হয়ে থাকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলস বুস্ট করুন। তো এটা অফ আছে, এটা অফই থাকুক, এটা চালু করার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশনটা অপশন আসছে, এটা চালু আসছে, তো এটা চালু থাকবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি চলে যাবেন নিচের দিকে, দেখতে পাচ্ছেন আরও সেটিংস, দেখুন জাস্ট এই অপশন আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টার পাইছি, স্টার সেটা অপশনটা পাই গেছি স্টার। তো এই কারণে স্টার এটা কিন্তু অন আছে। অন্য কোনো আইডিকে কিন্তু সহযোগী হিসেবে আমন্ত্রণ জানাতে পারেন, তাহলে ওই আইডির যে ফ্রেন্ড ফলোয়ারগুলো আছে ওই আইডির ফ্রেন্ড ফলোয়ারগুলো কিন্তু আপনার এই ভিডিওটা দেখতে পাবে। জাস্ট আপনি সেই আইডিটা সার্চ করে এখানে ক্লিক করে টিক মারে ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখন আপনি ভিডিওটা আপলোড করবেন, ওই আইডি থেকেও কিন্তু ভিডিওটা কোলাবোরেশন হিসেবে আপলোড হয়ে যাবে। যদিও সে অ্যাক্সেস দেয়, তাকে কিন্তু নোটিফিকেশন কি অ্যাক্সেস দিতে হবে, তাহলে কিন্তু ওই আইডি থেকেও কিন্তু এই ভিডিওটা আপলোড হয়ে যাবে, তাহলে আপনার ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউ আসবে। তারপরে আসছে আপনার প্লে লিস্ট। আপনি চাইলে কোনো প্লে লিস্ট এখানে তৈরি করে রাখতে পারেন। যদি আপনি এই ধরনের ভিডিও আরও তৈরি করেন, তাহলে আপনি এই ভিডিওর যে মেন টপিকটা আছে সেটা লেখা আপনি একটা প্লে লিস্ট তৈরি করে নেবেন। অন্যথায় এটা না থাকলেও কোনো সমস্যা নেই। তারপরে আপনি যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রুপে শেয়ার করুন। আপনার কাছে যদি এরকম কোনো গ্রুপ থাকে যে গ্রুপে শেয়ার করলে অনেক বেশি পরিমাণে ভিউ পাওয়ার আশা থাকে, তাহলে কিন্তু আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন। তবে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন যে অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো কয়েকটাতে আপনি জয়েন হয়ে নেবেন। যদি আপনি সেই গ্রুপগুলোতে আপনার ভিডিওটা আপলোড করেন, সেই গ্রুপের যে অ্যাডমিন আছে তার অ্যাক্সেস ছাড়াও কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে। এমনিতে আমরা যে গ্রুপে আমরা জয়েন হয়ে ভিডিওটা পোস্ট করার পর অ্যাডমিনের অ্যাক্সেস লাগে, অ্যাডমিনের অনুমতি দেওয়ার পর তারপরে ভিডিওটা পোস্ট হয়। বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে এগুলোতে অ্যাডমিনের কোনো অনুমতিই লাগবে না। আপনি ভিডিও ছাড়বেন, সাথে সাথে কিন্তু এখান থেকে পোস্ট হয়ে যাবে, হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা দেখতে পাবে। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। তো এই ভিডিওটা এমনিতে আমি এই আইডি থেকে আপলোড করবো না, এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, আমি এটা আমার পেজে আপলোড করবো। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুকে ভিডিওগুলো আপলোড করে দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি মনিটাইজেশন কীভাবে পাবেন। অ্যাডসন রিলসের জন্য মনিটাইজেশন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, অ্যান্ড আমরা প্রফেশনাল টাইপে চলে গেলাম। যার পর এখানে মনিটাইজেশন অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে শুধুমাত্র অ্যাডসন রিলসে মানে স্টারটা পাইছি, আর কিছু কিন্তু এখনও পাইনি। যে অ্যাডসন রিলসে কিন্তু এখনও পর্যন্ত তারা আমার আছে, কারণ আমি এই আইডিতে নিয়মিত তেমন একটা রিলস ভিডিও আপলোড করে না, শুধু মাঝে মাঝে একটা দুইটা ফটো আপলোড করে। এমনিতে আমি এই আইডিতে তেমনটা অ্যাক্টিভ নাই। তো এই কারণে এখনও পর্যন্ত আমাকে সেট আপ দেয় না। যদি আমি নিয়মিত কাজ করি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি সেট আপ অপশনটা পেয়ে যাব। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছে। আপনাকে ফেসবুক নিজে থেকে ইনভাইট করবে, শুধুমাত্র আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে, নিয়মিত ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে যেতে হবে। এখানে বলতেছে ফেসবুক শুধুমাত্র আমন্ত্রণ, ফেসবুক নিজে থেকে আপনাকে আমন্ত্রণ করবে। আপনার রিল ভিডিওর মধ্যে অ্যাড দেখানো হবে, অ্যান্ড আপনাকে রিল ভিডিও থেকে টাকা ইনকাম দেওয়া হবে। আপনাকে বলছে যে বেশি বেশি করে আপনি রিলস ভিডিও তৈরি করেন, তাহলেই আপনি কিন্তু রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে আপনাকে রিলস ভিডিও বেশি পরিমাণে তৈরি করতে হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে আপনি অ্যাডসন রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনার অ্যাডসন রিলস থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে নিয়মিত ডেলি 3 থেকে 4টা করে রিলস ভিডিও আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনার রিলস ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার কয়েকটা রিলস ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে সেরা অপশন দিতে হবে। তো এর জন্য আপনাকে সঠিক নিয়মে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে। আমি যেভাবে দেখাইছি সেভাবেই কিন্তু আপনারা রিলস ভিডিও আপলোড করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 1 সপ্তাহ বা বেশি থেকে বেশি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।